যুক্তরাষ্ট্র ও ইউরোপ যেন মানিকজোড়। তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই যেন চির ধরেছে এই সম্পর্কে। ইরান যুদ্ধের জেরে আরও স্পষ্ট হয়েছে তা। চলতি মাসের শুরুতেই ইইউভুক্ত দেশ জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ন্যাটো জোটভুক্ত হওয়ায় যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় দেশটির নিরাপত্তা নিশ্চিতে জার্মানিতে মোতায়েন ছিল মার্কিন এই সেনারা। ট্রাম্পের ঘোষণার প্রায় 2 সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের কাছ থেকেই শক্তিশালী টমাহক মিসাইল কেনার চেষ্টা করছে জার্মানি। রোববার এ তথ্য জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। শুধু টমাহক নয়, টাইফুন গ্রাউন্ড লঞ্চারও কেনার চেষ্টা করছে দেশটি, যদিও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি কোনো পক্ষই। জার্মানির এমন পদক্ষেপের পর প্রশ্ন উঠছে, তবে কি যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে একলা চলনীতিতে এগোতে চাইছে ইউরোপ? শুধু জার্মানিই নয়, সমগ্র ইউরোপই যেন সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে ঝুঁকছে। ট্রাম্পের ঘোষণার পরপরই ন্যাটো প্রধান মার্ক রুটে বলেন, যুক্তরাষ্ট্রের বার্তা ইউরোপের কাছে স্পষ্ট। ইউরোপই ন্যাটোকে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি এক ভাষণে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ বলেন, আমেরিকা ইরানের দ্বারা অপমানিত হচ্ছে। তারা আলোচনায় এতই দক্ষ যে মার্কিনীদের ইসলামাবাদে নিয়ে গিয়ে কোনো ফল ছাড়াই ওয়াশিংটনে ফেরত পাঠায়। আর এই বক্তব্যের পরই জার্মানি থেকে সেনা সরানোর ঘোষণা দেন ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন, মার্জের এই বক্তব্য আগুনে ঘি ঢাললেও ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত ট্রাম্পের বহু আগের। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ট্রাম্প বলেছিলেন, ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়। Wie die Vereinigten Staaten und Israel wollen ইফাতিরা, die am Ende স্টার des নিউজ। iranischen Nuklearautarkie